নিয়ে একটু কথা বলা আছে। রাজ সাহেব, আপনি যে এক্সেল ফাইলটা আমাদের দিয়েছিলেন সেটার যে একটা রোতে কাজ করতেছিল না, সেটা খেয়াল আছে হয়তো আপনার। জি। ওটা আমরা আপনার ফাইলটা একটু ওপেন করি, তারা রেজাল্ট শিট মেবি ফাইলটা দেখেন। হ্যাঁ, এটাই। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। ওকে। আচ্ছা, এখানে র্যাঙ্কে একটা প্রবলেম হচ্ছিল আমাদের। বাকি সব কিছুই আমাদের ঠিক ছিল, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছিল না, কিন্তু র্যাঙ্কে প্রবলেমটা হচ্ছিল। যেখানে যে র্যাঙ্কটা এখন দেখতেছেন, র্যাঙ্কটা মিনস হচ্ছে যে কে কততম স্থান অধিকার করছে। হ্যাঁ, এটা হচ্ছে র্যাঙ্কের বিষয়টা। র্যাঙ্কটা না হওয়ার পিছনে কারণ ছিল আপনার এই সেলগুলো ডিফাইন করা ছিল অ্যাজ এ পার্সেন্টেজ হিসাবে। হ্যাঁ, এই জন্য এখানে 900 আসতেছিল বারবার। পরে এটা আমি খেয়াল করছি যে আপনার এই সেলটাকে ডিফাইন করা পার্সেন্টেজে, সেলটাকে আমাদের অবশ্যই জেনারেলে থাকতে হবে। হ্যাঁ, জেনারেলে ও থাকলে ও হ্যাঁ, আপনি হয়তো কোনো কারণে এটাকে পার্সেন্টেজ, যেহেতু আপনি মনে হয় একটা পার্সেন্টেজ করছিলেন ওইখানে, তখন এটাকে পার্সেন্টেজ আকারে ডিফাইন করছিলেন আর কি। জি, ওই যে আপনার ইয়েতে পার্সেন্টেজ শুরু ছিল, তো আমি পার্সেন্টেজ কথাটাই লিখেছি। তো জি জি জি, হতে পারে ওখান থেকে অটোমেটিক্যালি জেনারেল থেকে পার্সেন্টেজ চলে গেছে। চলে গেছে, রাইট। এই কারণে আসলে তখন হচ্ছিল না। তো এখন হচ্ছে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যা চাচ্ছিলাম আমরা হয়ে গেছে। তো গত ক্লাস নিয়ে আর কারো কোনো কথা যদি থাকে, ডাউট থাকে বলতে পারেন, আমরা একটু আলোচনা করে আমরা আজকের ক্লাসে চলে যাব। গত ক্লাস নিয়ে যদি কারো কিছু বলার থাকে আমাদের জানান। তো আমরা, রাজ সাহেবের তো তেমন কিছু বলার নাই নাকি? না, আপনি বুঝতে পারছেন তো বিষয়গুলো? আমরা এখানে যে জি, আমি বুঝতে পেরেছি। অপশনগুলো নিয়ে আলোচনা করেছি। ওকে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা এবার আমাদের আজকের ক্লাসের যে শিটটা সেটা আমরা একটু শেয়ার করি। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে, আজকে একটু আপনারা একটু অবশ্যই নোট করবেন কিছু, যে যে বিষয়গুলো, যে ফর্মুলাগুলো আমি আপনাদেরকে বলতেছি, এটা আপনারা একটা ডায়েরি নেবেন। যদিও এন্ড অফ দ্য কোর্সে আমি আপনাদেরকে প্রোভাইড করবো এগুলো, কিন্তু তারপরে আপনারা যতটুকু বুঝেন, বোঝার সাথে সাথে নোট করে রাখবেন। আচ্ছা, এখানে আমাদের আজকে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা কিছু বিষয় আমরা এর আগে পড়ছি, আমরা করেছি এর আগে, সেগুলো আমরা একটু মানে এই টপিকটার মধ্যে পিছনের কিছু অংশও আছে আমাদের, প্লাস নতুন কিছু অংশ আমরা আজকে শিখব। তো আমরা একটু শুরু করি যে কি কি শিখব। যে শীটটা আমরা দেখতে পাচ্ছি, এই শীটটা থেকে কিছু ডেটা আমি এখন মুছে দিব। হ্যাঁ, এখানে আমরা আগে শীটটাতে দেখি কি কি আছে। এখানে কিছু প্রোডাক্টের নাম আছে, সাথে রেটটা দেওয়া আছে। হ্যাঁ, পার কেজিতে রেটটা দেওয়া আছে। এখানে ব্র্যাকেটে কেজি দেওয়া মানেই হচ্ছে যে পার কেজি। হ্যাঁ, পার কেজিতে রেটটা দেওয়া আছে, এবং কোয়ান্টিটিটাও দেওয়া আছে পার কেজিতে। পার কেজির কোয়ান্টিটিটা দেওয়া আছে, মানে এখানে কত কেজি, আমরা এটা এভাবে বুঝতে পারবো যে কত কেজি আছে। যদিও এখানে কাউন্টেবল প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্টই কাউন্টেবল, বাট এগুলো আপনার আমরা ধরে নিচ্ছি এগুলোকে ওজনে মাপা হবে, কেজিতে মাপা হবে, কিলোতে মাপা হবে। হ্যাঁ, এরপর আসতেছে প্রাইস। আচ্ছা, প্রাইসটা আমরা কীভাবে বের করবো? সো সিম্পল, এটা আমরা রেট এবং কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে দিলেই আপনার প্রাইসটা আমাদের চলে আসবে, টোটাল প্রাইসটা চলে আসবে, মানে ইউনিট প্রাইসটা চলে আসবে। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের এই প্রাইজের সাথে আমরা একটা কী করব, আমরা একটা ভ্যাট যোগ করব, 5% একটা ভ্যাট যোগ করব। তো এই ভ্যাটটা আমরা দুইভাবে শিখব। ভ্যাট দুইভাবে যোগ করা যায়, দুইভাবেই আমরা শিখব। তো এরপরে ভ্যাটটা যোগ করে যে প্রাইসটা হবে সেটা হবে আমাদের টোটাল প্রাইস। অর্থাৎ পারচেসের পরে আমরা 5% ভ্যাট অ্যাড করবো এটার পরে। হ্যাঁ, এটার সাথে অ্যাড করে আমাদের একটা প্রাইস নির্ধারণ করবো যে কী প্রাইসে আমরা এটাকে সেল করব। মানে টোটাল আমরা কস্টিংটা দাঁড়া করালাম এখানে, যে ভ্যাট 5% ভ্যাট দিয়ে আমাদের কস্টিংটা দাঁড়াইলো, আমরা টোটাল একটা কস্টিং দাঁড় করলাম। এরপরে এটার উপরে আমরা একটা প্রফিট মার্জিন ধরবো। আমরা 20% প্রফিট মার্জিন, অর্থাৎ সেল ভ্যালুটা আমরা 20% বাড়ায় আমরা সেল ভ্যালু করবো। হ্যাঁ, তো 20% বাড়ানোর পরে এটা
একসাথে কিভাবে আমরা লিখতে পারি, এখানে আমরা সেল ভ্যালুটা অ্যাড করব, আজকে শিখব। এরপরে আমরা প্রফিটটা কীভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখব। প্রফিটটা বের করা খুব সিম্পল, যদিও আমরা সবাই মোটামুটি হয়তো কোনো সমস্যা হবে না বের করতে। তারপরে আমরা সেটা একটু দেখব আজকে। তো প্রফিটটা কীভাবে বের করতে হয় এবং প্রফিটের উপরে আমরা একটা কমিশন নির্ধারণ করব। কমিশনটা দুইটা স্টেপে করা যায়। একটা স্টেপ আমরা মোটামুটি সবাই জানি, আরেকটা স্টেপ আমরা আজকে একটু শিখব, নতুন একটা স্টেপ, যে স্টেপে আমরা এই স্টেপটিও মেনটেন করে আমরা কমিশনটা বের করতে পারি। ওকে, তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেই বিষয়গুলো একটু মাথায় রাখবো। আমরা এখন প্রাইসগুলো মুছে দিব। এখানে আমি করে রেখেছি, যদিও এগুলো আমরা সব নতুন করে আবার করবো। আরেকটা জিনিস শিখবো আমরা, এটার সাথে, যে এই যে টোটাল, এখানে দেখেন ফ্র্যাকশন দেওয়া আছে, এখানে আমাদের ডেসিমালটা দেওয়া আছে, ফ্র্যাকশন ফিগারটা দেওয়া আছে। তো ফ্র্যাকশন ফিগারটার মধ্যে আমরা এখানে ফ্র্যাকশন দেখাবে, আমরা এখানে ফ্র্যাকশনটাকে ভিজিবল করব, কিন্তু নিচে ফিগারটা দেখাবো রাউন্ড। তো সেইটা আমরা কিভাবে দেখাবো? আমরা তো আগে এটাকে অমিট করে দিছি। আমরা আগে যেটা করছি সেটা হলো যে এখান থেকে ডেসিমালটাকে কমায় দিছি, এটা রাউন্ড হয়ে গেছে। না, আমরা সেটা করব না। আমরা সেটা আজকে কি করব, যে আমরা ডেসিমালটা শো করব এখানে। হ্যাঁ, ডেসিমালটা শো করব, প্লাস টোটাল যে অ্যামাউন্টটা আছে, টোটাল অ্যামাউন্টটাতে আমরা ডেসিমালে কোনো ফিগার শো করব না। ডেসিমালটা সবসময় জিরো থাকবে। হ্যাঁ, ডেসিমালটা শো করব না। ওই ডেসিমালে যে জিনিসটা হইতো আগে, যেমন মনে করেন আমরা এটাকে একটু সিলেক্ট করি, কত হয় একটু দেখেন নিচে। এখানে দেখেন দেখাচ্ছে 6331.50। হ্যাঁ, কিন্তু বাট আমাদের এখানে টোটাল কিন্তু দেখাচ্ছে 6332, বাট এখানে আছে 31.50। কারণ এইটাকে যদি আমি যোগ করি তাহলে এখানে একটা সাম দেখাবে, আপনার এখানে সামারি একটা দেখাবে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে পয়েন্টের পরে 50 আছে, বাট আমাদের এখানে কিন্তু টোটালে 50টা নাই, অটোমেটিক এটা এখানে যোগ হয়ে গেছে। তো আমরা ফ্র্যাকশনটা দেখাবো, পয়েন্টের পরে জিরোটা দেখাবো, বাট আমরা এটাকে টোটাল অটোমেটিক্যালি কাউন্ট করে নিব। আমরা মানে ফ্র্যাকশনটা না দেখাইলে যেভাবে দেখাইতাম এখানে, ওইভাবে আমাদের ডেসিমালের আগের অংশটুকু দেখাবে। ওকে, আচ্ছা, এটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ, আজকে আমরা দেখব, সমস্যা নেই। তো আমরা আগে শুরু থেকে শুরু করি। হ্যাঁ, ওকে, আমরা এই অংশটুকু মুছে দিব, কারণ এখানে আমাদের জাস্ট রেট এবং কোয়ান্টিটিটা থাকবে, বাকিগুলো আমাদের সব বের করতে হবে একটা একটা করে। হ্যাঁ, ওকে, আমরা তাহলে মুছে দিচ্ছি। ওকে, তো এবার আমরা একটা জিনিস, এখানটা এটাও মুছে দিই আমাদের। তো এখানে প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে। তো আমরা একটু সরাসরি কিছু কোশ্চেন আনসার করবো আজকে, আপনারা চেষ্টা করবেন আনসারগুলো করার জন্য। তো এখানে আমরা এখন টোটালটা বের করব। কিভাবে বের করব? আপনাদের পক্ষ থেকে কেউ একজন আমাকে হেল্প করেন, কিভাবে বের করব আমরা টোটালটা, মানে ইউনিট প্রাইসটা আমরা কিভাবে বের করব? টোটাল প্রাইসটা না, ম্যাঙ্গোর টোটাল প্রাইস কত আসতেছে? হ্যাঁ, ম্যাঙ্গোর ইউনিট প্রাইসটা আমরা কত কত কি করব এখানে? এখন কি করব, আমাদের এখানে রেফারেন্স দেওয়া আছে বি রেট এবং কোয়ান্টিটি। মাল্টিপ্লাই B5 multiplied by C5. ইয়েস, ওকে, ইটস কারেক্ট। ওকে, আমরা একটু করে দেখি আপনার আপনি যেটা বলেছেন, আমরা ওইভাবে একটু যাই। ওকে, আমরা এখানে একটা জিনিস, আমরা এখানে সাম কথাটা লিখতেও পারি, না লিখলেও আমাদের ফর্মুলা ভুল হবে না। ওকে, আমরা এটাকে নর্মালি লিখে যাই, সাম লিখলেও আমাদের হবে, কোনো সমস্যা নেই। তা আমরা এটা কী করব, রেট ইনটু কোয়ান্টিটি। ওকে, জাস্ট এন্টার করে দিলে আমাদের রেজাল্টটা চলে আসতেছে। ওকে, এবার আমরা কি করব, এই প্রাইসটা, টোটাল প্রাইসটা আমরা বের করব। তো সবগুলোর জন্য একই ফর্মুলা, যেহেতু আমার এখানে আর নতুন করে কোনো ফর্মুলার দরকার নাই, আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করে দিলে আমাদের এখানে টোটালটা যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক আমাদের এখানে যোগ হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা বের করব ভ্যাট। আচ্ছা, এর আগে শুরুতেই আমি দুইটা কথা বলছি আপনাদের, যে আমরা ভ্যাটটা আজকে দুইটা নিয়মে শিখব, ভ্যাট এবং কমিশন। এটা আমরা দুইটা নিয়মে শিখব। একটা আমরা সবাই জানি মোটামুটি, তো কমনটা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করি, সেকেন্ড আমরা
আমরা নতুন যেটা শিখবো সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তো আমরা নর্মালি জানি যে টোটাল প্রাইসের উপরে 5% মাল্টিপ্লাই করে দিলে, অর্থাৎ ইন্টু 5% দিয়ে দিলে আমাদের ভ্যাটটা চলে আসবে। ইটস সো সিম্পল। হ্যাঁ, আমরা একটু দেখি, ইকুয়াল টু টোটাল প্রাইস ইন্টু 5%। ওকে, সিম্পল। আমাদের আমাদের পার্সেন্টেজটা চলে আসলো, 5% ভ্যাটটা আমাদের চলে আসলো। বাট এটা কিন্তু খুব সিম্পল, এটা আমরা করতেছি। এখন মনে করেন আমাদের এখানে এই অংশটুকু নাই, এটা আমরা একটু চাপাই দিলাম। মনে করেন আমাদের এই সেলটা নাই, টোটাল অংশটা নাই, তো আপনি ভ্যাট কীভাবে বের করবেন? ঠিক আছে, আমার এই কলামটা আমি বাদ দিয়ে দিলাম, এই কলামটা আমার এখন দরকার নাই। যেহেতু দরকার নাই, আমি দরকার নাই বলবো, কারণ হচ্ছে যে দরকার নাই বলার কারণ হচ্ছে যে আপনার এখানে টোটাল প্রাইস বের করার পরে আমরা কিন্তু আবার একটা টোটালে যাব। তো ইনিশিয়ালি আমাদের যদি চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু আসলে এই সেলটার কোনো দরকার নেই, এই সেলটার কোনো দরকার নাই, যেহেতু আমাদের এখানে আরেকটা টোটাল আছে। তা আমরা ইউনিট প্রাইস দেখার জন্য এটা আমরা দিছি, কারণ এটা আমরা কিছু শিখবো, এই কারণে এটা এখানে দিছি। বাট অ্যাকচুয়ালি এটার কোনো দরকার নেই, এই সেলটার কোনো দরকার নেই এখানে, কারণ আমরা টোটালে যাচ্ছি। তো আমরা সেই হিসাবে একটু চিন্তা করি, তো আমরা এখন 5% ভ্যাটটা অ্যাড করবো। হ্যাঁ, 5% ভ্যাটটা যদি অ্যাড করি, আমরা মনে করি যে আমাদের এই ইউনিট প্রাইসের ঘরটা নাই। ওকে, তো আমরা এখন কি করব? আমরা একটু ফর্মুলাটা আগে একটু শিখি। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে যে টোটাল প্রাইজের যে ফর্মুলাটা আমরা কি করছি, রেট ইন্টু মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, রেট ইন্টু কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার পরে 5% ভ্যাট করছি। আমরা এখানেও ঠিক তাই করব। ঠিক আছে, এখানেও ঠিক তাই করব, কিন্তু এখানে যেটা করছি আমরা আগে ভ্যাট জাস্ট একটা ঘরকে আমরা ইউজ করছি, অর্থাৎ টোটাল ইউনিট প্রাইজের ঘরটাকে আমরা ইউজ করছি। এখন আমরা তিনটে ঘরকে ইউজ করব, মানে রেটটাও ইউজ করব, কোয়ান্টিটি ইউজ করব, যেহেতু আমার ইউনিট প্রাইসটা নাই এখানে। তো রেট ইউজ করব, কোয়ান্টিটি ইউজ করব, তারপর আমরা এটাকে ভ্যাট অ্যাজ ইউজুয়াল ভ্যাটটা যেভাবে গুণ করতাম সেভাবে আমরা করব। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো আমরা এখন যাই, কি করব, ইকুয়াল টু আমরা করতে পারি এইটা আমরা এখন সিলেক্ট করে দিব, এই অংশ ইন্টু ইন্টু এই অংশ ইন্টু ইন্টু কী হবে আমাদের ভ্যাট কত পার্সেন্ট? 5%। ওকে, তা আমরা 5% ভ্যাট এন্টার করে দিলে কিন্তু দেখেন সেম ফর্ম, আমাদের যে রেজাল্টটা সেটাই আসতেছে। আমরা ওইভাবে করলে আমাদের 1000 আসতেছে, এভাবে করলে 1000 আসবে। কারণ আমি বারবারই একই কথাই বলি যে ম্যাথ সবসময় একই রেজাল্ট দিবে, আপনি যেভাবেই করেন না কেন। যদি সেটা ভুল না হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা রেজাল্ট একই আসবে। তো আমরা তাহলে ভ্যাটটা এইভাবে আমরা ভ্যাটটা করতে পারি, যেহেতু আমাদের এটা দরকার নাই, তাহলে অবশ্যই আমরা ভ্যাটটা এভাবেই করব। যদি কখনো এরকম হয় যে না আপনার টোটালের পরে আর কোনো কিছু নাই, জাস্ট ভ্যাটটা আপনি বের করতে পারেন, তখন আপনি টোটাল প্রাইজের উপরে ভ্যাটটা বের করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন ইউনিট প্রাইসটা না থাকবে, তখন আমরা ভ্যাটটা বের করতে হলে আমাদেরকে এইভাবেই বের করতে হবে। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, আমরা সবসময় এমন কিছু অ্যাভয়েড করব যেগুলো আমাদের দরকার নাই। যেমন এখানেই আমাদের এই কলমটা আসলে কিন্তু দরকার নাই, আমরা জাস্ট কাজের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এই কলমটা এখানে অ্যাড করছি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি চিন্তা করে দেখেন, ফিজিক্যালি আমাদের এই ছকটার মধ্যে, এই টেবিলটার মধ্যে এই কলামের কোনো কাজ নাই। তো এই জন্য আমরা এই কলামটাকে বাদ দিয়ে কাজ করব। তাহলে আমরা সবসময় চেষ্টা করব এইভাবেই ভ্যাটটা বের করার জন্য। হ্যাঁ, অর্থাৎ প্রাইস রেট ইন্টু কোয়ান্টিটি ইন্টু ভ্যাট, ভ্যাটের পার্সেন্টেজ যেটা আর কি দিলে আমাদের ভ্যাট অ্যামাউন্টটা বের হয়ে চলে আসবে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাব টোটাল অ্যামাউন্টের উপরে। আচ্ছা, টোটাল অ্যামাউন্টটা কিসের উপরে ডিপেন্ড করে? টোটাল অ্যামাউন্টটা হবে এখানে, এই টোটালটা কিসের উপরে হবে? এই টোটালটা হবে এই রেট এবং কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করার পরে ভ্যাটের এই অ্যামাউন্টটা যোগ করে যেটা হয় সেটা টোটাল হবে। যেহেতু আমাদের এখানে প্রাইস দেওয়া আছে, তাহলে আমরা এই টোটালটাকে সিম্পল টোটাল হিসাবে যোগ করতে পারি, আর না হলে আমরা ওইভাবে যোগ করতে হবে। আমরা দুইভাবেই একটু চেক করি, দুইভাবেই জিনিসটা চেক করার চেষ্টা করি। তো প্রথমটা হচ্ছে আমরা এইটা যোগ করব প্লাস এইটা যোগ করব, এটা হচ্ছে আমাদের সিম্পল একটা ফাংশন। হ্যাঁ, এটা যোগ করলে আমাদের ভ্যাট সহ আমরা
টোটাল প্রাইসটা আমাদের পেয়ে গেলাম। হ্যাঁ, টোটাল কস্টিংটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইটাকে যদি আমরা ওইভাবেই করতে যাই, আগে যেভাবে করছি আমরা, যে মনে করি যে আমাদের এই প্রাইজের অংশটা নাই, তখন আমরা কীভাবে বের করব? তো ঠিক একইভাবে আমরা বের করব, ইকুয়াল টু, আমরা ইকুয়াল টু দিব। আচ্ছা, এটা বের করার আগে আমি একটু আগে আপনাদের প্রশ্ন করি, আপনারা কেউ আইডিয়া করতে পারেন এই ফর্মুলাটা কীরকম হবে? কেউ আমাকে হেল্প করতে পারেন? আরেকবার বলবেন? আচ্ছা, এই যে আমরা এখানে যে টোটালটা বের করব, এই টোটালটা আসলে কিভাবে বের করব? আচ্ছা, তা আরেকটু সহজ আর করে বলি, আরেকটু সহজ করে আমি বলি, সেটা হলো যে আমরা এখানে কি করলাম, একটু ফর্মুলাটার দিকে খেয়াল করেন। ইকুয়াল টু আমাদের প্রাইস, ইউনিট প্রাইস প্লাস ভ্যাট অ্যামাউন্ট। হ্যাঁ, তাহলে হুম, আমাদের এখানে টোটালটা চলে আসলো। এখন মনে করেন আমাদের এই অংশটা নাই, এই অংশটা নাই, তো আমরা তাহলে এখন কিভাবে ভ্যাট পাবো? আমাদের জাস্ট ভ্যাট অ্যামাউন্টটা পাইছি, আর হুম, এই অংশটুকু আছে, তাহলে আমরা বের করবো কিভাবে? টোটালটা টোটালটা বের করবো কিভাবে? আগে রেট অ্যান্ড কোয়ান্টিটিকে আমি মাল্টিপ্লাই করবো, দেন ভ্যাট অ্যামাউন্টটাকে আমি অ্যাড করবো। আচ্ছা, আমরা একটু করার চেষ্টা করি, আপনি যেভাবে বললেন আমরা একটু করার চেষ্টা করি। ইকুয়াল টু সাম, এইটা ইন্টু রেট ইন্টু কোয়ান্টিটি। হ্যাঁ, এরপর আমি কি করতে হবে? এরপর আমার কি করব? প্লাস ব্র্যাকেট শেষ করে দিব, ব্র্যাকেট শেষ করে দিয়ে প্লাস প্লাস ভ্যাট অ্যামাউন্টটা অ্যাড করে দিবো। ভ্যাট অ্যামাউন্ট অ্যাড করে দিব, রাইট। তাহলে এবার আমরা ভ্যাট অ্যামাউন্ট অ্যাড করে দিব E5, রাইট, E5। ঠিক আছে, আপনার আইডিয়া। এবার আমরা চলে যাব E5 এ, এটার সাথে E5 যোগ করব, প্লাস E5, E5। তা আমাদের সেম, আমরা তাহলে এই কলামটা যদি আমাদের না থাকে, তাহলেও আমরা কাজ করতে পারবো, আমাদের কাজের কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে সবগুলো সেল অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ কারো কোনো সমস্যা নাই, বুঝা গেল। তো এরপরে আমরা সেলে চলে যাব। এরপরে আসতেছে কি, সেল ভ্যালু। সেল ভ্যালুটা আমরা, যেহেতু আমাদের হাতে এখন টোটালটা আছে, টোটালটা নিয়ে আমরা এখন কাজ করতে পারতেছি, সো আমরা এখন টোটালটা নিয়েই কাজ করি। টোটালের উপরে আমরা কি করব? 20% ভ্যাট অ্যাড করব। এইবার বিষয়টা হলো যে এই ফর্মুলাটা আমরা কিভাবে লিখব? কারো কোনো আইডিয়া? ফর্মুলাটা এমনভাবে লিখতে হবে যে আমাদের এই টোটালের সাথে, আমি একটু বলি ক্লিয়ার করে, যে এই টোটাল অ্যামাউন্টটার সাথে আমাদের এই 21,000কে আমরা এখান থেকে 20% বের করব, বের করে আবার এটার সাথে এটাকে যোগ করব, যোগ করে তারপর এখানে রেজাল্টটা শো করব। এটা কীভাবে সম্ভব? ওকে, ফার্স্ট আমি করবো কি, টোটালের সঙ্গে 0.2 মাল্টিপ্লাই করবো, করে দেন আবার টোটালটা অ্যাড করে দিব। আচ্ছা, আমি তাহলে ফর্মুলাটা একটু লেখার চেষ্টা করি। দেখেন ফর্মুলাটা কীভাবে হয়, একটু লেখার চেষ্টা করি। তাহলে আমি কি করব একটু বলেন দেখি। ইকুয়াল টু, A5 মাল্টিপ্লাইড বাই 0.2 or হচ্ছে 20% ডিরেক্ট। ওকে, ওকে, আমরা দিলাম হচ্ছে F5 মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই হ্যাঁ, 0.2 or হচ্ছে 20 দিয়ে পার্সেন্টেজ। আচ্ছা 20 দিয়ে পার্সেন্টেজ দিই আমরা, অসুবিধা নাই। 0.2 আমরা 20 দিয়েই দিই পার্সেন্টেজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর আগে ব্র্যাকেট গুলো ক্লোজ করে নিই, দেন হচ্ছে আবার হচ্ছে F5 টা যোগ করে দিব। আচ্ছা, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিই, এরপর আমরা যোগ করব F5। ওকে, F5 আচ্ছা, F5, ওকে। তাহলে আমাদের কি হলো এখানে? আমরা, হ্যাঁ, আপনার ফর্মুলা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা কি করলাম এখানে, যে প্রথমে আমরা এই টোটাল অ্যামাউন্টের উপরে 20% বের করেছি, বের করে তারপরে আবার এই টোটাল অ্যামাউন্টটা ওই 20%-এর সাথে যোগ করে দিছি। বিষয়টা তাই তো, তাই না? এটা হচ্ছে আমাদের সেল ভ্যালু। আমরা অর্থাৎ 20% অ্যাড করে আমরা একটা সেল ভ্যালু, অ্যাপ্রক্সিমেট একটা সেল ভ্যালু ক্রিয়েট করলাম। এই যে আমাদের টার্গেট, যে আমরা এই 20% লাভে এই দামে আমরা এটাকে বিক্রি করব।
ওকে, এরপরে আমরা আসবো যে আমরা এখান থেকে প্রফিট কতটুকু বের করব, এটা প্লাস মাইনাস। কারণ আমি হয়তো এখানে আমি বিক্রি করার টার্গেট নিচ্ছি 25,200 টাকা, এরকম হতে পারে যে না আমি এখানে 30,000 টাকা বিক্রি করতে পারছি, বা এরকম হতে পারে যে আমি এখানে 24,000 টাকা বিক্রি করতে পারছি। এটা জাস্ট আমাদের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কখনো পণ্যের দামটা কখনো একদম ফিক্সড না, হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে এটা আমরা ফিক্সড করতে পারবো না, আমরা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরলাম এখানে। এরপর আমরা প্রফিট করব কতটুকু সেটা আমরা কিভাবে ডিফাইন করব, আমরা টোটালের থেকে সেল ভ্যালুর থেকে আমরা টোটালটা বাদ দিব। এটা কিন্তু সবই অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ। তাহলে ইকুয়াল টু আমরা কি করব, এটার থেকে মাইনাস এটা বাদ দিব, অর্থাৎ আমরা সেল ভ্যালু থেকে টোটাল অ্যামাউন্টটা বাদ দিব। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট কস্টটা বাদ দিব, এটাকে টোটাল অ্যামাউন্ট বা প্রোডাক্ট কস্টও আমরা বলতে পারি, হ্যাঁ। এখানে আমাদের মনে হয় যে প্রোডাক্ট কস্ট লিখে দিলে আমাদের বা অ্যাকচুয়াল কস্ট আমরা লিখে দিই, হ্যাঁ, তাহলে আমাদের জন্য আর একটু ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, অ্যাকচুয়াল কস্ট আমরা লিখে দিলাম, ব্র্যাকেটটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমাদের কি হবে যে আমরা প্রফিটটা বের করলাম যে সেল ভ্যালু থেকে অ্যাকচুয়াল কস্ট আমরা বাদ দিয়ে দিলে যেটা থাকে সেটাই আমাদের প্রফিট। এইবার হচ্ছে যে আমরা এই প্রফিটটাকে আমরা কমিশনটা দিই, মনে করেন আমাদের এখানে আমরা কাউকে কমিশন দিব 10%, যে কাউকে হোয়াট এভার, এখানে কোনো মধ্যস্থতাকারী থাকতে পারে, কোনো সেলসম্যান থাকতে পারে, যে যেটাই হোক, কাউকে আমরা একটা কমিশন দেবো 10%, হ্যাঁ। এই কমিশনটা আমরা 10% কীভাবে বের করব, কমিশনটা আসলে কিসের উপরে বের হয়, টোটাল সেলের উপরে, টোটাল সেল ভ্যালুর উপরে, না প্রফিটের উপরে? আপনাদের কার প্রফিটের উপরে হবে মেবি, টার্গেটের উপরে। হ্যাঁ, অবশ্যই প্রফিটের উপরে, হ্যাঁ, প্রফিটের উপরে আপনার এই কমিশনটা হবে। তো প্রফিটের উপরে যদি আমরা কমিশনটা দিই তাহলে এখানে কি হতে পারে, আমাদের ফর্মুলাটা কিন্তু সো সিম্পল, আমাদের ফর্মুলাটা সো সিম্পল। আসসালামু আলাইকুম ফাহিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটা আলোচনা করতেছিলাম, আমরা হচ্ছে যে কমিশনটা এটার থেকে যে বের করব, কমিশনটা হচ্ছে 10%, এটা সো সিম্পল একটা আমাদের ফর্মুলা। তো আমরা সিম্পল ফর্মুলাটা আগে একটু দেখব, তারপর আমরা একটু কমপ্লেক্সে যাব। তা আমরা সিম্পলটা যদি দেই তাহলে কি করতে হবে আমাকে একটু বলেন দেখি। কমিশনটা আমরা যদি এই প্রফিট অ্যামাউন্টের উপরে কমিশনটা বের করি, আপনি যে অ্যামাউন্টের উপরে বের করেন ফর্মুলা সেম, হ্যাঁ। আমরা যদি টোটাল সেল ভ্যালুর উপরে বের করি তারপরেও যে ফর্মুলা আসবে, আমরা যদি প্রফিটের উপরে বের করি ফর্মুলা একটাই হবে, শুধু আমাদের সেল নাম্বারটা চেঞ্জ হবে। তো এখানে কি হতে পারে, রাজ সাহেব, ফাজ সাহেব, কে বলতে পারেন? প্রফিটের উপর থেকে করে দিব না? হ্যাঁ, প্রফিটের উপর থেকে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে হচ্ছে H5 মাল্টিপ্লাইড বাই 10% আর হচ্ছে 0.1। ওকে, গুড। তাহলে আমরা চলে যাব হচ্ছে H5 মাল্টিপ্লাই, আমরা এখানে 10% দিয়েছি, 10%। আচ্ছা, এখানে একটা কথা আমাদের রাজ সাহেব বলছে, এর আগেও বলছেন, আমরা ওই বিষয়টা একটু ক্লিয়ার করি যে 10% অথবা 0.1 বিষয়টা কিন্তু সেম। অর্থাৎ 0.1 যদি আপনি দেন তাহলে আপনাকে এখানে পার্সেন্টেজ চিহ্নটা আর দিতে হবে না। আর যদি আপনি 10% দেন, 10 লেখেন, তাহলে আমাদের এই পার্সেন্টেজটা দিতে হবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা মোটামুটি সবাই জানি, যারা ক্যালকুলেটর ব্যবহার করি। তো বিষয়টা এরকমই, যদি আপনি পার্সেন্টেজ চিহ্ন দেন তাহলে আপনার পুরো ফিগারটা লিখতে হবে, আর যদি পার্সেন্টেজ চিহ্নটা না দেন তাহলে, আচ্ছা, এখানে যদি এরকম হইতো যে 0.5%, সরি, আমরা যদি এখানে 5% লিখতাম তাহলে এখানে কি হইতো, তাহলে আমরা কি দিয়ে গুণ গুণ করতাম, যদি আমরা 10%-এ, আরেকবার বল। মানে আমি বলতে চাচ্ছি যে 10%-এ আমরা যদি 0.1 দিয়ে গুণ করি তাহলে 5%-এ কি করতে হবে? 05। 2.1, 0.5 or 0.05। হ্যাঁ, 0.0, মানে 0.05 আমাদের এখানে তখন হতো, এইটা হতো, হ্যাঁ, 0.05, এটা দিয়ে আমরা গুণ করতাম। এটা দিয়ে আমরা গুণ করলে আমাদের টোটালটা চলে আসতো, অ্যাকচুয়াল ফিগারটা চলে আসতো। ওকে, তো আমরা এটাকে এখন করব হচ্ছে ইনটু 10% দিয়ে। আচ্ছা, দেখেন 10% দিয়ে করলে আমাদের কি আসতেছে, এত
আসলো কেন, কি করছে? ও পার্সেন্টেজ চিহ্নটা উঠে গেছে আমার, হ্যাঁ, যার কারণে এরকম হয়েছে। পার্সেন্টেজটা চিহ্নটা থাকতে হবে। তো আমরা এখানে আসতেছে কত, 420। আমরা যদি এখানে আমরা যেটা বলতেছিলাম যে যদি আমরা এখানে পার্সেন্টেজ চিহ্ন না দেই তাহলে কি করতে হবে, ইকুয়াল টু আমাদের প্রফিট অ্যামাউন্ট ইন্টু 0.1। ওকে, 0.1 দিলেও আমাদের তাই আসতেছে। তো বিষয়টা এরকম হলো যে আমাদের পয়েন্টের যদি দেই তাহলে আমরা পার্সেন্টেজ চিহ্নটা দিতে পারবো না, আর যদি পার্সেন্টেজ চিহ্ন দেই তাহলে আমাদের পয়েন্টের কোনো কাজ এখানে করা যাবে না। ওকে, তাহলে মাল্টিপ্লাই করতে হবে আমাদের সলিড নাম্বার দিয়ে আমাদের মাল্টিপ্লাইটা করতে হবে। তো এবার আমরা চলে যাব টোটাল। আচ্ছা, এরপরে আমরা যেটা বলছিলাম এর আগে যে কমিশনটা আমরা দুইভাবে দেখব। এটা গেল আমাদের সিম্পল মেথডে, হ্যাঁ। এবার আমরা একটু কমপ্লেক্সে যাব। সিম্পল মেথডে যদি আমরা আর এটা কি এই পার্সেন্টেজটা কি ড্র্যাগ করলে প্রত্যেকটা কি যোগফল চলে আসে? হ্যাঁ, অবশ্যই। মানে এখন আমরা ড্র্যাগ করছি কিভাবে, ড্র্যাগিংটা এর আগেও আপনাকে দেখাইছি যে ড্র্যাগটা আমরা কিভাবে করলাম। পয়েন্টের একটু উপর থেকে নাকি? হ্যাঁ, জাস্ট এখানে ডাবল ক্লিক করে দিলেও হবে, আমরা এভাবে টান দিলেও হবে। আর আমরা যদি এখানে ডাবল ক্লিক করে দিই, এই আপনার যেখানে ধরে আমরা টান দেই এই অংশটার উপরে জাস্ট ডাবল ক্লিক করে দিলেই আমাদের টোটালটা সবগুলো সেলের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি কোশ্চেন করতে পারেন যে স্যার এটা তো সেল তো এখানে এই কয়টা না, সেল তো এই ইসে আছে অনেক, 65,000-এর মতো সেল আছে, হ্যাঁ। তো আমরা তো এটাতে অ্যাপ্লাই হইলো, বাকিগুলোতে কেন হইলো না? আচ্ছা, এটার ব্যাখ্যা হচ্ছে যে আপনার এখানে কাউন্ট করবে যে আপনি এখানে কয়টা সেল নিয়ে কাজ করছেন। আপনি যে ফর্মুলায় ইউজ করছেন এই ফর্মুলায় কয়টা সেল ইউজ করছেন, ওই কয়টা সেলের মধ্যে যে পর্যন্ত আপনার নাম্বার আছে ওই পর্যন্ত এটা কাজ করবে। পরে যদি ওই সেলের মধ্যে ওই কয়টা সেলের মধ্যে কোনো নাম্বার না থাকে তাহলে কাজ করবে না। যে কারণে আমরা যখন এটাকে ডাবল ক্লিক করতেছি এই পর্যন্ত এসেই শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর এটা কাজ করতেছে না, কারণ ও কাউন্ট করতেছে যে আমার বাম পাশে কতগুলো সেল ধরা আছে, ওই কটা সেল পর্যন্ত আমাকে যাইতে হবে। ওকে, আচ্ছা, এবার আমরা একটু কমপ্লেক্সটা দেখব, যেটা কমিশনের ব্যাপারে একটু এর আগেও কথা বললাম যে আমরা একটু কমপ্লেক্সটা দেখব যে কমিশনটা আমরা অন্যভাবে কিভাবে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, অন্যভাবে করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা আমরা একটু আগে জেনে নিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের কমিশনটা এখানে 10%। আচ্ছা, কমিশনটা বের করার জন্য আমাদের টোটাল প্রাইজের সাথে একটা সম্পর্ক আছে, কোয়ান্টিটির সাথে একটা সম্পর্ক আছে, এরপরে ভ্যাটের সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এই তিনটা মিলে হচ্ছে আমাদের কমিশন। এখন ভ্যাটের সাথে একটা সম্পৃক্ততা আছে, তো প্লাস আমরা এই তিনটার উপরে যদি কমিশনটা বের করতে যাই তাহলে আমরা কিভাবে করব, এইটার উপরে তো আমরা দেখলাম। এবার আমরা কমিশনটা দেখব রেট, কোয়ান্টিটি এবং ভ্যাট, এই তিনটার সাথে মিলে আমরা যদি কমিশনটা করতে চাই তাহলে কিভাবে করব। এটা আরও যতগুলো ফিগারের সাথে নেওয়া যায় আপনি নিতে পারবেন। আমরা তিনটার মধ্যে আপনাকে দেখাচ্ছি আজকে যে এটা করতে হলে আমাদের এই ফর্মুলাটা আপনারা এর আগে ইউজ করছেন কি না আমরা জানি না, আমি বলতে পারবো না। এটা হচ্ছে সিম্পলের থেকে এইভাবে আমরা সচরাচর করি না আর কি, কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যেহেতু এটা অ্যাডভান্স কোর্স, আমি অবশ্যই এটা আমাদের অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাইতে হবে। তো আমরা প্রথমে ইকুয়াল সাইন দিব, এরপরে যাব সূত্র ডলার সাইনে যাব। হ্যাঁ, ডলার সাইনে যাব, ডলার সাইন থেকে প্রাইস সিলেক্ট করব, প্রাইসটা আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে প্রাইসের যেহেতু নিচ্ছে না আমরা এটা বসায় দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু বসায় দিই, সরি। আচ্ছা, এখানে আমরা ইকুয়াল টু ডলার সাইন, তারপরে যাবে হচ্ছে প্রাইস, রেট হচ্ছে B5 হ্যাঁ B5, এরপরে যাব আমরা ইন্টু C5 ডলার C5। হ্যাঁ, C5
এরপরে হবে আমরা যোগ করব কোনটা, প্লাস এটা করলাম, ঠিক আছে। এরপরে আবার জি এটার সাথে আরেকটা ফর্মুলা এখানে অ্যাড হবে, হ্যাঁ, অ্যাড হবে, কি হবে, ডলার, আবার হবে বি ফাইভ। এটা ব্যাখ্যাগুলো আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করেন যে কেন হচ্ছে এটা, ঠিক আছে। এটা বোঝার চেষ্টা করেন, আমি ফর্মুলা অ্যাপ্লাই করে আমি আবার টোটালটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ইনটু প্রাইস ইনটু কোয়ান্টিটি, আগের মতোই হবে, প্রাইস ইনটু কোয়ান্টিটি ডলার সি ফাইভ আবার হবে ইনটু ডলার সাইন ভ্যাট কত পার্সেন্ট, ভ্যাট ছিল আমাদের 5%, হ্যাঁ 5%, আচ্ছা 5% ভ্যাট। আচ্ছা এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা কি করব, কমিশনটা কত পার্সেন্ট ছিল, কমিশনটা ছিল 10%, তো ইনটু 10%। আচ্ছা এখানে পার্সেন্টেজ চিহ্নটা দেই নাই, সরি। আচ্ছা এই হচ্ছে আমাদের কমিশন। তাহলে সিম্পল জিনিস যে 21,000 টোটাল কস্টটা আমাদের এখানে দেখাইছে কত, যে 21,000 যদি হয় তাহলে 2100 টাকা 10% কমিশন, ঠিক আছে, 2,100 টাকা আমাদের 10% কমিশন, ঠিক আছে। স্যার সূত্রটা একটু বুঝাতেন। হ্যাঁ সূত্রটা অবশ্যই বুঝিয়ে দিব। তা আমাদের 10%, এটা হচ্ছে আমরা একটু কমপ্লেক্স ফর্মুলা, যেটা আমি বললাম এটাকে, সিম্পল ফর্মুলাটাও আমি আপনাদের দেখাইছি। তো কমপ্লেক্সটা আমরা সবসময় চেষ্টা করি সিম্পল ফর্মুলা দেখানোর জন্য, কিন্তু কমপ্লেক্স ফর্মুলা যদি আপনার কখনো সামনে চলে আসে যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন, এই কারণে আসলে অ্যাডভান্স কোর্সগুলো আমাদের করা। তো এইটা আমরা একটু বুঝি, মানে আগে কমিশনটা কীভাবে আমরা বের করলাম, এই লজিকটা যদি আমরা বুঝি তাহলেই আমরা এই সূত্রের বিষয়টা আমরা বুঝতে পারবো। আমরা আগে লজিকটা বুঝি। আমরা প্রথমে কি করেছি, প্রথমে করেছি যে রেট প্লাস রেট ইন্টু কোয়ান্টিটি, এই দুইটা মাল্টিপ্লাই করে আমরা কি বের করতেছি, আমরা ইউনিট প্রাইসটা বের করতেছি, তাই না, ইউনিট প্রাইস বের করতেছি। এই এইটার সাথে যোগ করতেছি আবার কি, আবার ভ্যাটটা যোগ করতেছি, ভ্যাটের টাকাটা যোগ করতেছি। তো ভ্যাটের টাকাটার জন্য আবার ভ্যাটের ফর্মুলাটা এখানে প্লাস করতে হয়েছে। আমরা যে যখন এখানে যে প্লাস করলাম, এখানে যে এই দুইটা অংশ করার পরে আবার আমরা প্লাস চিহ্ন দিয়েছি। তার মানে কি, আমরা রেট এবং কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে আগে ইউনিট প্রাইসটা বের করছি, তারপরে প্লাস করছি কি, প্লাস করছি ভ্যাট। এই অংশটুকু হচ্ছে ইউনিট প্রাইসের অংশ, হ্যাঁ, এই অংশটুকু হচ্ছে ইউনিট প্রাইস বের করার অংশ, আর এই অংশটুকু হচ্ছে আমাদের ভ্যাটের অংশ। তাহলে ভ্যাট বের করতে আমরা ভ্যাটের জন্য আমরা কি ফর্মুলা ইউজ করছি, আর একটু আমার একটু নেট করতে দাও, একটু আবার একটু রিপিট করবে। আচ্ছা হ্যাঁ আমি কথা বলতেছি, আপনি আবার আমি বুঝাবো, সমস্যা নেই, আমি শেষ করে নিই। তো প্রথমে আমরা এটাকে কি করলাম, যে রেট ইন্টু কোয়ান্টিটি দিয়ে আমরা এটাকে বের করলাম হচ্ছে ইউনিট প্রাইসটা, এটার সাথে যোগ করতেছি আমরা ভ্যাটের টাকাটা। ভ্যাটের টাকাটা কিভাবে যোগ করতেছি, ভ্যাট বের করার জন্য কিন্তু আমাদেরকে আবার সেই আগের একটা ফর্মুলা এখানে বসাইতে হচ্ছে, অর্থাৎ ভ্যাটের জন্য আমরা ইউজ করতেছি কি, যে রেট ইন্টু কোয়ান্টিটি ইন্টু ভ্যাট। তাহলে এখানে কিন্তু তাই করা হয়েছে, দেখেন রেট ইন্টু কোয়ান্টিটি ইন্টু ভ্যাটের পার্সেন্টেজ। তাহলে আমাদের এই অংশটুকু মিলে কি বের হইলো, ভ্যাটটা বের হইলো, অর্থাৎ এই যে ভ্যাটের যে এখানে 1,000 টাকা আছে, এই 1,000 টাকা এখানে বের হইলো। এই অংশ প্রথম অংশটুকু দিয়ে বের হইলো আমাদের এই 20,000 টাকা, এই প্রাইসটা, হ্যাঁ। দ্বিতীয় অংশতে বের হইলো আমাদের এই 1,000 টাকা। তো 1,000 টাকা, তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে কি করা হয়েছে, মাঝখানে আমাদের প্লাস চিহ্ন দিয়ে দুইটাকে যোগ করা হয়েছে, অর্থাৎ দুইটা মিলে হলো কত, তাহলে 21,000 টাকা। যে টোটাল অ্যাকচুয়াল কস্ট আমাদের বের হয়েছে 21,000 টাকা। তো 21,000 টাকার উপরে আমরা কি করতেছি, 10% অ্যাড করতেছি, ঠিক আছে, 10% অ্যাড করতেছি। তো 10% কমিশন বের করতেছি। তাহলে টোটাল 21-এর উপরে আমরা 10% কমিশনটা বের করতেছি। তো এরপরে আমরা কি করছি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইন্টু 10% করে দিয়েছি, তাহলে আমাদের 10% কমিশনটা চলে আসতেছে, ঠিক আছে। জিনিসটা এখন বুঝতে পারছি আমরা মোটামুটি সবাই। জি আচ্ছা ওকে, ফাহাদ সাহেব আপনি আপনি বুঝতে পারছেন তো মোটামুটি, যে এখানে কিভাবে আসলে বের করা হলো। স্যার ওই যে কি বলেন তো, যে মাঝখানে যে প্লাস দিয়ে যে আবার যে বি ফাইভ এবং সি ফাইভটা দেওয়া হলো, এটা
মানে ওই জায়গাটা একটু আমার আচ্ছা, ওই কনফিউজ। জায়গাটা কেন দেওয়া হয়েছে এই তো? আচ্ছা, আগে জি 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 মানে সহজে একটা জিনিস আপনাকে আমি বলি যে এই যে এখানে প্রাইসটা দেওয়া হয়েছে, এখানে যে 20,000 টাকার একটা প্রাইস দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন। জি এই জি যে এই প্রাইসটা আমরা বের করছি কিভাবে? আমরা ইউনিট প্রাইস দিয়ে মানে রেট দিয়ে কোয়ান্টিটিকে গুণ করছি। গুণ করলে আমাদের এই ইউনিট জি প্রাইসটা বের জি হয়ে গেছে, হ্যাঁ? এরপর আমরা বের করছি জি কি? এটা একটা ফর্মুলা ইউজ করছি না এখানে আমি। এখানে দেখেন B5 ইনটু C5 একটা ফর্মুলা ইউজ করছি তো, তাই না? জি ঠিক আছে? B5 ইনটু C5 একটা ফর্মুলা ইউজ করা হয়েছে। এরপরে আমরা ভ্যাটটা জি দেখি। ভ্যাটে যদি সিলেক্ট করি তাহলে ভ্যাটে কি সিলেক্ট করা হয়েছে? B5 ইনটু C5 ইনটু 5%, তাই না? ভ্যাটটা জি বের করার জন্য জি কি, ভ্যাটটা আমরা কিভাবে বের করি? ভ্যাটটা বের করি হচ্ছে যে রেট ইনটু কোয়ান্টিটি ইনটু ভ্যাটের পার্সেন্টেজ। তাহলে এখানে দেওয়া হয়েছে কি জি রেট B5 ইনটু C5 ইনটু 5%। তাহলে দেখেন জি এখানে কিন্তু সেই সূত্রগুলো এখানে আছে। এখানে কিন্তু ওই কটা আচ্ছা সূত্রই আছে, জাস্ট সামনে ডলার সাইন দেওয়া আছে, এতটুকুই, আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা সামনে শুধু ডলার সাইন দেওয়া আছে। তো আমরা কি করছি যে ওই সূত্রগুলোকেই এখানে অ্যাপ্লাই করছি, জাস্ট এই দুইটা সূত্রকে একত্র করে দিছি মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে। অর্থাৎ এই প্রাইজের যে সূত্রটা আছে এবং ভ্যাটের যে সূত্রটা আছে এই দুইটাকে অ্যাড করে দিছি মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে। আচ্ছা। এবং প্রত্যেকটা ফর্মুলার আগে আমরা শুধু একটা দিয়ে আমরা প্রাইস, একটা সূত্র দিয়ে প্রাইস বের করছি, আর একটা সূত্র দিয়ে ভ্যাটের ইয়েতে দিয়ে তারপরে 5% ই করছি, মানে ওই আরেকটা সূত্র দিয়ে ভ্যাটটা বের 10%, করছি হ্যাঁ আর কি, হ্যাঁ, এরকম 10% আমরা কমিশনটা বুঝতে বের বুঝতে করছি। দ্যাটস ইট। এর বুঝতে বাইরে পেরেছি। এখানে কোনো মানে অতিরিক্ত কোনো কিছু নাই। এই দুইটাকেই আমরা একত্র করছি, জাস্ট এখানে ফাংশনটাকে অ্যাকুরেট করার জন্য আমাদের বাই ডিফল্ট ফাংশনে যেটা দেওয়া আছে ডলার সাইন, এই ডলার সাইনটা আমরা ব্যবহার করছি এখানে। নাহলে আমাদের এইভাবে এই ফর্মুলাটা এই পার্সেন্ট আপনারা নর্মালি ডলার সাইন উঠায় দেখেন এই পার্সেন্টেজটা আসবে না। এটা বাই ডিফল্ট এখানে ফাংশনটা এইভাবে করা। ওকে, এইবার আমি আপনাদের একটা জিনিস বলছি, আমি ডাবল ক্লিক করে নিই, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিই। এবার আপনারা একটু খেয়াল করেন যে আমরা এখানে কি করছি। এখানে আমরা লাস্টে যে জিনিসটা শিখতে চাইছি আজকে শুরুতেই আমরা যেটা বলছি যে ফিনিশিংয়ে আমরা আজকে একটা জিনিস দেখব, সেটা হলো যে রাউন্ডের একটা ফর্মুলা। অর্থাৎ এর আগে আমরা যেটা শিখছি যে, আচ্ছা এর আগে আমি যেটা বলি, আপনাদের যেহেতু রাহাত সাহেব ফাহাদ সাহেব আমাদের একটু পরে জয়েন করছেন, আপনার জন্য বিশেষ করে বলতেছি। আমরা এখানে আপনার জন্য একটু রিভাইজ করি আর কি। আমরা আজকে এখানে এই দুইটা আইটেম দেওয়া ছিল আমাদের, হ্যাঁ, এই দুইটা আইটেম আমাদের দেওয়া ছিল। এখান থেকে আমরা প্রাইস বের করছি, ঠিক আছে, ইউনিট প্রাইসটা বের করছি আমরা, 5% ভ্যাট বের করছি। এরপরে আমরা টোটাল কস্ট বা অ্যাকচুয়াল কস্ট, আমাদের এই অ্যাকচুয়াল প্রাইস এবং সাথে ভ্যাট যোগ করে যেটা বের হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। হ্যাঁ, অ্যাকচুয়াল কস্টটা আমরা বের করছি। এরপরে আমরা বের করছি অ্যাকচুয়াল কস্টের উপরে আমরা একটা টার্গেট ফিক্স করছি যে আমরা 20% প্রফিট করে একটা জিনিস সেল করব। ঠিক আছে, তা আমরা এখানে 20% প্রফিট করে আমরা একটা জিনিস শো করছি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্টের সাথে 20% যোগ হয়ে এখানে অটোমেটিক যোগ হয়ে এখানে অ্যামাউন্টটা বসে গেছে। হ্যাঁ, তো এইটা আমাদের ফর্মুলাটা কি, সিম্পল ফর্মুলা। আমরা এটার সাথে 20% ভ্যাটকে বের করছি। হ্যাঁ, এটার ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে F5 ইন্টু 20% ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার F5, বাস এইটুকু ফর্মুলা এখানে করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন F5 ইন্টু 20% ব্র্যাকেট ক্লোজ, এরপরে আবার প্লাস F5, দ্যাটস ইট। এই ফর্মুলাটুকু এখানে অ্যাকচুয়াল ভ্যালুর ক্ষেত্রে, সেল ভ্যালুর ক্ষেত্রে আমরা ইউজ করছি। আর প্রফিটের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এটা সো সিম্পল ফর্মুলা। এটা আমাদের একদম ডে ফার্স্টে আমরা যে ফর্মুলাগুলো শিখছি সেই ফর্মুলাটা, যে আমরা একটা ভ্যালুর থেকে আরেকটা ভ্যালুকে বাদ দিছি। অর্থাৎ সেল ভ্যালুর থেকে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা বাদ দিছি, বাদ দিলে আমরা যা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রফিট মার্জিন। তো প্রফিট মার্জিন থেকে আমরা আসলে কমিশনটা সবসময় প্রফিটের উপরে হয়, কখনো প্রিন্সিপালের উপরে, কখনো এটা হয় না, কমিশনটা হয় না, কমিশনটা অলওয়েজ প্রফিটের উপরে হয়। হ্যাঁ, তো আমরা প্রফিটের উপরে আমরা কমিশনটা বের করছি। আমরা কমিশনটা বের করছি কিভাবে, আমরা লাস্টে সেটা অবশ্যই আমরা দেখলাম যে আমরা দুইটা নিয়মে কমিশন বের করছি, একটা সিম্পল একটা কমপ্লেক্স, তো দুইটাই আমরা দেখলাম আজকে। এরপরে আমরা এখন একটা লাস্ট যে ফর্মুলাটা আমরা দেখব সেটা হলো যে এখানে যে ফ্র্যাকশনটা দেয়া আছে,
এখানে দেখেন একটা ফ্র্যাকশন দেয়া আছে। তো এই ফ্র্যাকশনগুলো, অর্থাৎ ফ্র্যাকশন বলতে আমরা পয়েন্টের পরে যে ফিগারটা, পয়েন্টের পরে 50 আছে এখানে, হ্যাঁ, একটা দুইটা তিনটা 50 আছে। তার মানে যদি আমি যোগ করি, এখানে দেখেন যোগ যদি করি আমি, যোগ করলে আসতেছে কত, 31,657 টাকা 50 পয়সা, হ্যাঁ, 31,657 টাকা 50 পয়সা। তাহলে এখানে আসতেছে কত, 31,658। এখানে কিন্তু দেখেন আপনার এখানে কিন্তু রাউন্ড ফিগার করার পরে যেটা হয় এটা কিন্তু দেখাচ্ছে, বাট ফ্র্যাকশন কিন্তু দেখাচ্ছে। আগে আমরা কি শিখেছি, যেমন মনে করেন এটাকে যদি আমি রাউন্ড করে দেই তাহলে কি হবে, ওই 2 কিন্তু 3 হয়ে যাচ্ছে, খেয়াল করছেন, 2 কিন্তু 3 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো তা হচ্ছে না, এখানে তো সেটা হচ্ছে না। এখানে কিন্তু আমরা পয়েন্টটাকেও দেখাচ্ছি, আবার এটা অটোমেটিক্যালি সেটা সে রাউন্ড হয়ে গেছে। এখন এটা কিভাবে করছি আমরা এই সিম্পল ফর্মুলাটা একটু দেখব আজকে। আচ্ছা, এইটা আমরা ফর্মুলাটাকে আগে মুছে দেই, ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করছি সেটা আমরা একটু দেখি। ফর্মুলা সবসময় আমরা যেভাবে অ্যাপ্লাই করি, ইকুয়াল টু, আমরা ইকুয়াল টুর আগে কী করব, এটাকে রাউন্ড করব। রাউন্ডের একটা ফাংশন আছে, তা আমরা সেটা একটু দেখি। দেখেন এখানে রাউন্ড লিখলে অটোমেটিক রাউন্ড চলে আসছে, হ্যাঁ, রাউন্ড। এরপর আমরা কি করব, আমরা করব সাম। সাম সাম করার পরে আমরা সবগুলো সেকশনকে সিলেক্ট করব, হ্যাঁ, সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব এবং একটা কমা দিয়ে 0 দিব। কেন 0 দিব, যে আমরা পয়েন্টের পরে শুধুমাত্র 0 থাকবে, কোনো ফিগার থাকবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে ফাংশনে 0টা ব্যবহার করব। ওকে, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এন্টার করে দিব। দেখেন আমাদের এখানে চলে আসতেছে, ঠিক আছে, আমাদের যে ফর্মুলা যেটা চাচ্ছিলাম আমরা সেটা আমরা পেয়ে গেছি। তো আমরা রাউন্ড কিভাবে করতে হয়, আমরা ফ্র্যাকশন থাকার পরেও কিভাবে রাউন্ড করতে হয় সেটাও আমরা দেখলাম। এটা আপনি যে কোনো সেলেই আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ চাইলে আপনি ফ্র্যাকশনটা দেখাইলেন প্লাস নিচে রাউন্ডটা করে দিলেন, তাহলে আপনার হয়তো দেখতেও সুন্দর লাগলো যে হ্যাঁ পয়েন্টের পরে কতটুকু আছে আমাদের, পয়েন্টের পরে 0.17 আছে না 71 আছে সেটা আমরা দেখতে পারলাম। প্লাস যোগের ক্ষেত্রে আমরা এটাকে রাউন্ড করে দিলাম যাতে আমাদের ফ্র্যাকশনের ঝামেলাটা না থাকে, হ্যাঁ। তো এই ছিল আজকের মোটামুটি আমাদের ফর্মুলা। তো আমরা আজকে নতুন কয়টা ফর্মুলা শিখলাম সেটা একটু ওভারভিউ করি। আমরা ভ্যাটের একটা ফর্মুলা দেখলাম, ভ্যাটের একটা কমন ফর্মুলা আছে, কমন ফর্মুলার পাশাপাশি আমরা একটা নতুন ফর্মুলা দেখছি আজকে ভ্যাটের, হ্যাঁ, ভ্যাটটা কীভাবে ইউজ করা যায়, সিম্পলের সাথে একটা কমপ্লেক্স ফর্মুলা দেখছি, হ্যাঁ। এরপরে আমরা অ্যাকচুয়াল কস্টটা আসলে এটা আমরা জানি, এটা আমরা এর আগেও শিখছি কীভাবে করতে হয়, সেল ভ্যালু 20%। এটা আমরা হয়তো এর আগে করি নাই, কিন্তু আজকে এটা নতুন, বাট এটা খুব সিম্পল একটা জিনিস, খুব কমন একটা জিনিস। আপনারা যারা প্র্যাকটিস করেন তারা মোটামুটি এটার সম্বন্ধে আইডিয়া হয়তো হয়ে গেছে। আর মাশাআল্লাহ আমাদের রাজ সাহেব মোটামুটি মনে হয় উনি ভালো প্র্যাকটিস করেন। তো এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আপনারা যা জানতেছেন, যা আমি দেখাচ্ছি আপনাদের কোনোটাই ভুল হবে না, আপনারা মেমোরাইজ রাখতে পারবেন সবসময়। কারণ ফাংশনটা এমন একটা জিনিস, ফর্মুলাটা এমন একটা জিনিস, কাজের ক্ষেত্রে যদি আপনার মনে না আসে তখন কিন্তু কোনো লাভ হবে না। সো আমাদের মাথায় রাখতে হবে যে কাজের ক্ষেত্রে যাতে ফর্মুলাটা আমাদের মনে থাকে। এরপরে আমরা যেটা দেখলাম, কমিশনের একটা জিনিস দেখলাম, কমিশনের একটা কমপ্লেক্স, সিম্পলটা আমরা সবাই জানি, তো কমপ্লেক্স একটা ফর্মুলা দেখলাম আমরা আজকে। তো নতুন ফর্মুলার মধ্যে এই 3টা ফর্মুলা আমরা দেখলাম, আর সাথে একটা দেখলাম রাউন্ডের একটা ফর্মুলা দেখলাম, যে আমরা ফ্র্যাকশন থাকা অবস্থায় একটা ফিগারকে কিভাবে রাউন্ড করতে পারি, হ্যাঁ। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের ক্লাসের সারমর্ম। তো আজকের ক্লাসের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা আবার একটু রিভিউতে যাব। আচ্ছা রাহাত সাহেব, কারো কোনো আপনার কোনো আছে, কোনো কোশ্চেন আছে? না, আমার কোনো কোশ্চেন। ওকে, আমরা বাকি আচ্ছা, সবাই, হ্যাঁ বলেন। আপনি যে সবটা করেছেন, আপনি কি শুধুমাত্র আমাদের যে প্র্যাকটিসটা করবেন ওই ফর্মটা বাদ দিয়ে ইয়েটা আমাদের এক্সেল ফাইলটা দেওয়া যায়? তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হতো, মানে অনেকগুলো লিখতে হতো না আমাকে। মানে এই আমরা যে আজকে যেটার উপরে কাজ করলাম এই শীটটা আপনি জি, চাচ্ছেন, ওই তো কাজ, জি কাজটা
বাদ দিয়ে আমাকে দিলেই হবে। কোনো সমস্যা নেই, আমি এটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি আপনাদের সবার বোঝার সুবিধার্থে, যাতে সবাই এটা দেখতে পারেন, ফর্মুলাগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, রাহাত ভাই বলতে চাচ্ছে যে আপনার যে যে এগুলি যে ফর্মুলাতে যেগুলি মিলেছেন ওইগুলি কাটিং করে দিতে আর কি, একটা ধরনের স্ক্রিনশট দিলেন আর একটা কাটিং দিলেন আর কি। ও আচ্ছা মানে আচ্ছা, মানে যেগুলি আমি করছেন আচ্ছা আমার তাহলে বুঝতে ভুল হয়েছে, রাজ সাহেব বলতে চাচ্ছেন আমি এইগুলো ডিলিট করে তারপরে দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ তাহলে সেটাই প্র্যাকটিস বলতে করতে পারেন ডিরেক্ট। তাহলে আমরা প্র্যাকটিস করতে আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই আমি দিচ্ছি, আমি অবশ্যই শেয়ার করে দিচ্ছি যাতে। আর এটার একটা স্ক্রিনশট দিবেন অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনশটটাও দিচ্ছি, প্লাস আপনাদের স্ক্রিনশট ইয়ে আর শেয়ার প্লাস করছি। এটা ডিলিট করে দিন, ঠিক আছে? ওকে ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্তই, আবার নতুন কিছু ফর্মুলা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার আসবো। আর অবশ্যই অবশ্যই সবাই বারবার বলতেছি, এক্সেল ক্লাস অবশ্যই অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন নতুন কিছু বোঝার জন্য। ফর্মুলা মনে রাখার মতো প্র্যাকটিস ইয়ে করুন, মানে ফর্মুলা আসলে ওইভাবে মুখস্থ। হোমওয়ার্ক গুলো ওইভাবে দিয়ে নাকি সামনে, মানে আগের মানে আগে পিছিয়ে যে মানে অফিসের ক্ষেত্রে যেগুলো করেছেন আর কি, হেল্পফুল হয়েছিল আর কি। হ্যাঁ ঠিক আছে, আমরা যে একটা জিনিস বুঝাই মানে মাথায় রাখি যে ফর্মুলা কিন্তু আপনি মুখস্থ রাখতে পারবেন না, প্র্যাকটিসের সাথে সাথে এটা মুখস্থ হয়ে যাবে। যেমন মনে করেন যে জি এখন আপনাকে যদি আমি বলি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলেন, আপনি কিন্তু বলতে পারবেন না, সিরিয়ালি বলতে পারবেন না, না কিন্তু না লিখতে দিলে আপনি কিন্তু সবগুলোই লিখতে পারবেন, হয়তো জি সেটা জি সিরিয়াল হবে না, কারণ কি আমাদের আসলে এটার উপর প্র্যাকটিস নেই। ঠিক আছে, জি সো বিষয়টা এরকমই যে আমরা এখন যত প্র্যাকটিস করব আমাদের ফর্মুলাগুলো তত আমাদের আয়ত্তে থাকবে। হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে আচ্ছা। আর ওই যে যেদিন ক্লাস হবে না ওই দিনে মানে যদি সম্ভব হয় একটু হোমওয়ার্ক দিয়ে যদি আমরা হেল্প করবো আর কি। আচ্ছা ঠিক মানে আছে, ক্লাসে আসলে মাঝে যদি মাঝে না একটু হয় মানে জাস্ট আমাদের ফিরতে দেরি হোমওয়ার্ক হয়ে দিয়ে যায়, টাস্ক ফিরতে দিয়ে দেরি না। হয়ে গেলে তখন ওই দেখা যায় যে তো যেতে যেতে আস্তে আস্তে বাসায় ঢুকতে ঢুকতে 10টা বেজে যাবে, এই ক্লাস জন্য মিস আমরা। দিলে আপনি হোমওয়ার্কটা একটু রানিং রেখেন আর কি। কারণ হোমওয়ার্ক দিলে আমরা রানিং এ থাকতে পারি, ক্লাসে থাকতে পারি। ওকে হোমওয়ার্ক ছাড়া এমনি কাজ করা ঠিক হয় না এই আছে, জন্য। আর সবাই চেষ্টা করবেন নতুন কিছু প্রশ্ন রাখার জন্য, যাতে আমি অন ক্লাসে না হলেও আমি পরবর্তী ক্লাসে আপনাদের সেই প্রশ্নের আনসারটা দিয়ে দিতে পারি, তাহলে হবে কি যে জি আপনাদের প্র্যাকটিস করার ইটা থাকবে, যে আগ্রহটা, এই আগ্রহটা থাকবে যে নতুন কিছু আমি আপনি আচ্ছা। আর জিজ্ঞেস ওই যে করবেন। এক্সামের সলিউশনটা কি দেওয়া হয়েছিল? না না, এক্সাম নিয়েছিলেন এক্সাম যে? অনেকেই মাত্র 2 জনে এক্সাম সাবমিট করছে। রাজ সাহেব আপনি আজকে জি এক্সামটা জি সাবমিট করে দিয়েন, দিলে আমরা নেক্সট ক্লাসে এটা করে দিব, এটা রেজাল্ট দিয়ে আচ্ছা দিব। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আমি আসসালামু ভেবেছিলাম আপনি আলাইকুম। লিঙ্কটা ক্লোজ করে দিয়েছেন, আমি করে দিব এখন। জি, ওকে, না না, লিঙ্ক ক্লোজ করিনি।